রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের বাজারজাতকরণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি জিআই পণ্য রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের বাজারজাতকরণের উদ্বোধন আম চাষি ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর এর ভারপ্রাপ্ত পরিচালক সিরাজুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, খোলাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব আলী, খোলাগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খোলাগাছ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিরুল ইসলাম জাহিদ সহ আম চাষি ও ব্যবসায়ীবৃন্দ। হিসেবে স্বীকৃতি লাভ করে এবং রপ্তানিতে একটা বড় ধরনের সুযোগ পায়। কিন্তু রংপুরের যে হাড়িভাঙ্গা আমের চাষিরা আছেন তারা কিন্তু এই যে আমাদের আসলে এখানে প্রায় 300 কোটি টাকার একটা অর্থনৈতিক কর্মচাঞ্চল্য এই আমটাকে ঘিরে হয়। আমাদের কোল্ড স্টোরেজ এটার যেমন দরকার, তেমনিভাবে আমরা যদি এটাকে আধুনিক প্যাকেজিংয়ের মাধ্যমে এটা বিদেশে রপ্তানির একটা সুযোগ সৃষ্টি, এটাও আমাদের জন্য প্রয়োজন। আর খুব দ্রুততম সময়ে এটা আসলে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো দরকার। সেই জন্য আমি আমাদের যারা কুরিয়ার সার্ভিস যারা পরিচালনা করেন তাদেরকে অনুরোধ জানাবো, অন্তত এই মৌসুমে একটু রংপুরের জন্য অতিরিক্ত যদি আপনারা যদি কাভার্ড ভ্যানগুলি দেন, তাহলে আমার মনে হয় যে আমাদের যে পণ্যগুলি আছে আমটা হারভেস্টিংটা দ্রুত হবে। কারণ আপনারা জানেন যে এই হাড়িভাঙ্গা আমটা খুব বেশিক্ষণ সংরক্ষণ করে রাখা যায় না, এবং এটা অতিরিক্ত পেকে গেলে কিন্তু এটা আবার খেতে স্বাদ হয় না, এবং এটার যে বাণিজ্যিক ভ্যালুটা কমে যায়। সুতরাং আমরা চাই যে আমাদের যে কৃষক তারা কোনো ধরনের মধ্যস্বত্ব ভোগীর কবলে না পড়ে নিজেরাই যাতে এটাকে ঢাকায় বা অন্যান্য দেশের সব জায়গায় এটা পৌঁছাতে পারে। এখন আসলে অনলাইন যে আমাদের আমের একটা বিপণন শুরু হয়েছে, তারা এটার সুযোগ নেবে, এবং আমাদেরও যদি সহযোগিতা তাদের প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই সহযোগিতা করব। আর আমি আমাদের যারা আমাদের মিডিয়া আছেন, গণমাধ্যম কর্মীগণ আছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের এই হাড়িভাঙ্গা আম এটা হচ্ছে আমাদের জিআই পণ্য, এটাকে আমরা যত বেশি প্রচার করতে পারবো তাইলে এই এলাকার অর্থনৈতিক কর্মচাঞ্চল্য আরও বেশি বৃদ্ধি পাবে, আমাদের চাষিরা লাভবান হবে এবং এইটা আন্তর্জাতিক বাজারেও এটার একটা গ্রহণযোগ্যতা বাড়বে। আমাদের বিশেষ করে বাগান মালিকরা অনেক সময় আমরা বলি থিনিং, প্রুনিং, এই শব্দগুলো আছে, পাতলা করে দেওয়া। তখন আম রপ্তানি করতে চাইলে সাইজটা বড় হতে হবে। সেক্ষেত্রে যদি তারা নিয়মিত যদি সেগুলো পাতলা করে না দেয়, সেক্ষেত্রে কিন্তু আমের সাইজ ছোট হয়ে যায়। তো আমি সেক্ষেত্রেই বলছি যে এবার কিন্তু ন্যাচারালি কিন্তু আসলে আমরা বলি প্রুনিং হয়েছে, কিছু পাতলা হয়েছে, যে কারণে আমের সাইজগুলো কিন্তু বড় হবে। আপনি যদি দেখবেন যে এখন তো আমরা সবই শুরু করলাম, এখন পর্যায়ক্রমে মুকুল যেহেতু পর্যায়ক্রমে আসতেই থাকে, আমও কিন্তু পর্যায়ক্রমে হারভেস্ট করতেই থাকে। তো সেক্ষেত্রে টোটাল যে প্রোডাকশন সেটি আসলে হারভেস্ট মৌসুম শেষ হওয়ার পরেই কেবল আমরা বলতে পারবো যে আমাদের ফলন গত বছর দামের ব্যাপারে, ন্যায্য দামের ব্যাপারে তো কৃষকদের একটা দাম। আমাদের হাড়িভাঙ্গার এখন যে বাজার মূল্য আসলে মূলত এখন তো অন্য অন্য জাতগুলো চলে এসছে, এবং আমরা হয়তো কিছুদিন পরে যখন দেখা যাবে অন্য অন্য জাতগুলো প্রায় শেষের দিকে, তখন কিন্তু হাড়িভাঙ্গার প্রাইস আরও কিন্তু বৃদ্ধি পায়। এখন যেটি চলছে সেটা হচ্ছে 1700-1800 টাকা থেকে 2000 টাকা মন, এবং আমাদের কিন্তু সময়ের ব্যবধানে আমরা বললাম কিছুদিন হয়তো এই অবস্থাটা চলবে, তারপরে কিন্তু আবার হাড়িভাঙ্গার দাম কিন্তু বৃদ্ধি পাবে। নিউজ ডেস্ক, ZS টেলিভিশন।